বিয়ে বাড়িতে যাবেন কিন্তু স্কিনটা কালো দেখা যাচ্ছে, এই জন্য পার্লারে যেতেই হবে, তাই না? সাবধান, পার্লারে গিয়ে স্কিন খারাপ করার কোনো দরকার নেই। আপনি বিয়েতে যাওয়ার আগে এই ফেসিয়ালটি করে দেখুন আপনার স্কিনে কতটা পরিবর্তন হয়। খুবই সাধারণ উপকরণ দিয়ে মাত্র 3টি স্টেপে আজকে ফেসিয়াল করে দেখাবো, সো কোনোভাবেই মিস করা যাবে না। ফ্রিজ থেকে বরফের বড় খণ্ডটা বের করে নিলাম, তবে আইস কিউবে রাখার চেষ্টা করবেন। একটি আইস কিউব নরম একটি কাপড়ে পেঁচিয়ে নেবেন এবং আপনি প্রতিদিন এভাবে একটু ঘষবেন স্কিনে, দেখবেন আপনার স্কিনে গর্ত দূর হয়ে যাবে। সরাসরি বরফ স্কিনে কিন্তু দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় স্টেপে একটি রেমেডি তৈরি করে দেখাবো, তাই এখানে নিয়েছি 2 চা চামচ বেসন। রোজার মাসে আমরা যে বেসনটা খেয়ে থাকি সেই বেসনটাই কিন্তু এখানে নিয়েছি। মুদি দোকানে প্যাকেটের বেসন, খোলা বেসন দুটোই পাওয়া যায়। আর নিয়েছি মসুরির ডালের গুঁড়া, পাটায় বেটে বা ব্লেন্ডার করে গুঁড়া করে নেবেন। এখানে 2 চা চামচ মসুরির ডালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাপটা স্কিন অনুযায়ী নেবেন, অনেকের স্যুট করে না হলুদের গুঁড়া, তারা 1/4 চা চামচের থেকেও কম নেবেন, এবং যাদের প্রচুর অ্যালার্জি তারা স্কিপ করতে পারবেন। আরও একটি উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। ওই যে কমলা লেবুর খোসা ব্লেন্ডার করে নেবেন আর রোদে শুকিয়ে, যদিও বা না থাকে কোনো ভয় নাই, 1 চা চামচের মতো কফি পাউডার ব্যবহার করবেন। দর্শক, এখানে একটি টিপস নোট করেন, এই যে উপকরণগুলো আমি এখন মেশাচ্ছি এটা এয়ারটাইট কৌটায় বেশি করে বানিয়ে আপনি ওয়াশরুমে রেখে দিতে পারেন। যেভাবে রেমেডি তৈরি করব যখন ব্যবহার করবেন সেম ভাবে তৈরি করে মুখে অ্যাপ্লাই করবেন প্রতিদিন। দেখেন কত সুন্দর একটা টিপস দিয়েছি, তাই না? এখানে আমি জাল করা ছাড়া কাঁচা দুধ মানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধগুলো ব্যবহার করতে পারেন, গোলাপ জল ব্যবহার করতে পারেন, আবার চাইলে পানিও দিয়ে এই রেমেডি তৈরি করতে পারেন। সুন্দর স্মুথ পেস্ট তৈরি করতে হবে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। স্কিনে ব্যবহার করার পর এই রেমেডি যদি থেকে যায় নরমাল ফ্রিজে রেখে 2-3 দিন ব্যবহার করতে পারবেন। ফুল ফেস টু বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং এটা কিন্তু আপনার স্কিনে অ্যালার্জি কমাবে। সো কারোর যদি অ্যালার্জি থাকে কোনো উপকরণে সেটা বাদ দিয়ে ব্যবহার করবেন। 4-5 মিনিট এই রেমেডি দিয়ে ভালো করে ম্যাসাজ করব, তারপর মুখে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রেখে নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। থার্ড রেমেডিতে চলে আসছি। এখানে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার, কফি পাউডারও নেওয়া যাবে বা চালের গুঁড়োটাও নেওয়া যাবে। এখানে নিয়েছি বেসন, সবকিছু 1 চামচ পরিমাণ নিচ্ছি। আপনারা চাইলে এখানে চন্দনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, থানাকাও ব্যবহার করতে পারেন। যদিও বা একটা উপকরণ যদি আপনার কাছে না থাকে সেটা নেওয়ার দরকার নাই, এটা পরিবর্তে অন্য কিছু চিন্তা করেন। আমার অনেক ভিডিও আছে, সেগুলো ফলো করেন, তাহলে বুঝতে পারবেন কোনটার পর কোনটা নিলে স্কিনের জন্য সমস্যা না এবং স্কিনের জন্য ভালো। অ্যালোভেরা জেল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। বাজারের অ্যালোভেরা জেল, আপনার ঘরে তৈরি অ্যালোভেরা জেল মানে গাছের অ্যালোভেরা জেলও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। রেমেডিটা যদি একটু ঘন হয় কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারবেন, সমস্যা নেই। ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি, এখন আমি ওয়েট করব 5 থেকে 10 মিনিট। প্যাকটি স্কিনে পুরো করে লাগাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমি আলতো করে ম্যাসাজ করব, মানে পুরোপুরি রেমেডিটি স্কিনে শুকায় নেই সেই অবস্থায় আমি ভালো করে ম্যাসাজ করব 4-5 মিনিট। যে কোনো রেমেডি স্কিনে ভালো করে ম্যাসাজ করবেন, দেখবেন আপনার স্কিন কতটা ইনস্ট্যান্ট গ্লোয়িং হয়। আর এই রেমেডি ব্যবহার করার পরে আপনার স্কিনে গর্ত যাবে, আপনার স্কিনে ইনস্ট্যান্ট গ্লোয়িং হবে এবং ফর্সা হবে। কালো স্কিনে রেমেডি অ্যাপ্লাই করার পর একটু লেট হয় ফর্সা হতে, কিন্তু ফর্সা স্কিনে ইনস্ট্যান্ট ফর্সা বা গ্লোয়িংটা তাড়াতাড়ি বোঝা যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, বরফ স্কিনে ব্যবহার করলে কি ফলাফল পাওয়া যায়? অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।